গুড মর্নিং সবাইকে। এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা। তো আজকে বুধবার, তো বুধবার দিনে স্নান করে নিয়েছি, মানে এখন সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, বাসি কাজটা শেষ করে। জানেনই তো গ্রামের বাড়িতে যা যা কাজ বাজ হয় যেগুলো শেষ করে স্নান টান করে নিয়েছি। এবারে বিছানা তুলবো। মেয়েও আজকে সকাল সকাল উঠে গেছে, এখনও এই যে 8টা বাজছে, রাস্তে যাই এখন, মেয়েও উঠে গেছে। তো চলুন সব কাজগুলো গুছিয়ে নিই। আর ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, চা না খেলে সকালে। তো বন্ধুরা এদিকে চা হচ্ছে, যে চা করছিলাম। তো চাটা না খেলে তো হবে না, আমি সকালে উঠে একটু চা খাওয়াটা একটু নেশা হয়ে গেছে। তো চলুন আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে দিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনে আমি কী করছি, কী রান্না বান্না, কী সব কাজ বাজ, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে গেলাম, এসে যে টিভি মানে খাওয়ার করছি এখন আর কি। ওই পাউরুটি নিয়েছিলাম, পাউরুটির একটু শেক নিচ্ছি, একটু চা দিয়ে খেয়ে নেবো। আর ওই পাউরুটির শেক দিয়ে দিলাম। তখনই ওই পার্সেল কালকে বলেছিলাম, কালকে দেখেছি একটা পার্সেল এসেছে, আজকে যে দুটো পার্সেল ঢুকেছে, দুটো পার্সেল ঢুকেছে, কী আর দুটো পার্সেল ঢুকেছে দেখছি। এটা হচ্ছে ওই ডাস্টবিন পেপার নিলাম একটু, আর এটাতে যেটা আছে সেটা আপনার সঙ্গে খুললে আমি শেয়ার করবো, তখন এটা কী নিয়ে মানে কী আছে কী আছে, তখন যেটা একটু ব্যবহার করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। কিছু বলুন, এখন আপাতত টিফিনটা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যা যা রান্না বান্না কী সব হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এই যে সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর সকালে খাচ্ছি একটু পান্তা ভাত, অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি, মানে কতদিন যে পর পান্তা ভাত খাচ্ছি বলতে পারবো না। বাসি পান্তা ভাত আর একটু তরকারি ছিল, তরকারি কাঁচা পেঁয়াজ দিয়ে সেই লাগে খেতে। তা আমি এটা না কতদিন মিস করছিলাম। তো আমি এখানে বাড়িতে এসে দেখছিলাম কালকে ভাত ছিল একটু বেশি মানে বেশি হয়ে গেছিলো, ওই ভাতটাতে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। তো সেই জন্য ভাতটাতে খাচ্ছি। আমার শ্বশুরমশাই বলছে তুমি এই ভাতটা খাবে, শরীর খারাপ করবে না। আমি বলি এই ভাতটাই আমার মানে ভালো লাগে, আমার শরীরকে সুস্থ রাখবে। বলছি কী জানি, বলছে খেয়ে নাও। দিয়ে ওই যেটা আমি খাচ্ছি, আর বাবাকে পাউরুটি একটু সেঁকে দিয়েছি, চা করে দিয়েছি। বাবাকে খাটে বসে খাচ্ছিল, আমি নিচটায় বসে খাচ্ছি। তো বন্ধুরা আজকে রান্নাবান্না কী কী করবো দেখি, অনেক সবজি নিয়ে এসেছি, তো নিয়ে এলাম, দেখা যাক কী রান্নাবান্না কিছু করতে পারি। তো এই বন্ধুরা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে যা কাজ চটচট করে থালা বাসনগুলো আগে ধুয়ে নিই, কারণ থালা বাসনগুলো না ধুলে আমার এইটুকু জায়গার মাঝে না আমি সব কাজটা গুছিয়ে রাখতে পারি না আর কি। মানে সব কাজ ছড়িয়ে ছিটিয়ে রেখে যে একটা একটা করে গুছাবো সেটা আমার হয় না, মানে করতে পারি না। তাই আমি ভাবলাম যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তাহলে আগে থালা বাসনগুলো সব ধুয়ে নিই। থালা বাসন দিয়ে তারপরে মাছ নিয়ে এসেছি, মাছ টাছগুলো ধোয়াধুয়ি করবো, রান্নার দিকে তারপরে যাব। এখন তো মানে যে কাজটা করবো তার মাঝে মাঝে একবার করে ব্রেক দিতেই হবে। একটু বাচ্চা মেয়ে তো, বাচ্চা আছে মানে জানেন ছোট্ট বাচ্চা, ওকে যে একটু লক্ষ্য রাখতেও হয়, নাহলে টুকটুক করে এদিক ওদিক চলে যায়, তো লক্ষ্য রাখতেও হয়। আর বাবাও পিছনে সারাক্ষণই থাকে বাবা, সেটা নিয়ে নয়। তো বাবার কথা তো শোনে না, কেউ তো বাবার টুককি মেরে ওর চতুর্দিক ঘুরে যায়। তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে ধুয়ে নিই, থালাগুলো ধুয়ে ও কোথায় গেলো একবার দেখে আসি, দেখে এসে তারপর আবার রান্না বসাবো। চলুন বন্ধুরা আমি এতক্ষণে থালা বাসনগুলো ধুয়ে নিই।
মাছটা ধোয়া হয়ে গেছে। আর ওই কালকে একটু পাট শাক নিয়ে এসেছিলাম, তো পাট শাকটা আমি বেছেই রেখেছিলাম কালকেই, বেছে কেটে রেখেছিলাম, কারণ সকালবেলা না ওঠে না, অনেক না হলে চাই হয়ে যায়, তাড়াহুড়ো করে করতে পারি না কোনো কিছু, ওই জন্য এই যে পাট শাকটা আমি ধুয়ে নিলাম, পাট শাকটা ধুয়ে রেখে দেবো। আসলে একটু জায়গার শর্ট, তো সেই জন্য না একটু গুছিয়ে গাছিয়ে সব রকম করে আমাকে কাজ করতে হচ্ছে। তো বন্ধুরা একটু প্লিজ আপনারাও আমার সাথে সাথে মানিয়ে নিন। এই দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, এবার রান্না বসাবো। চলুন কী কী রান্না করি কী না করি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে যে জামা কাপড় ভিজিয়েছিলাম একটু কাচতে দেবো। এই যে অনেকগুলো জামা কাপড় মেয়ের হয়ে গেছিলো, আমার, তারপর শ্বশুরমশাই, সবার জামা কাপড়গুলো না কাচতে দেবো বলে যে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে গেলাম। এবার কিছু রান্না করতে করতে গিয়ে বলুন তো আমার কাঁচাটাও হয়ে যাবে এদিকে, তো এদিকে এই জন্য দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আমি এবার চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে রান্না করতে করতে কিছুক্ষণ পরে যখন কাঁচা হয়ে যাবে এসে নেবো। না হলে ওই বেশিরভাগ এক সপ্তাহে 1 দিন কি 2 দিন যখন দেখি খুব জামা কাপড় জমা হয়ে যায় তখনই ওই ওয়াশিং মেশিনে দিই, না হলে আমি বেশিরভাগটা হাতেই ধুয়ে নিই। পুচকি মানে জিনিসপত্র থাকলে আমি হাতেই ধুয়ে নিই, যখন দেখি অনেকগুলো হয়ে গেছে তখন ওই ওয়াশিং মেশিনেই দিয়ে দিই বন্ধুরা। তো এখন দেখুন আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, একটু পেঁয়াজ ভেজে রেখেছি, আলু ভাতে দিয়েছি, তো একটু আলু ভাতে মাখবো বলে, আর গরম ভাত। আর আমি সেরকম মাছে তেমন কিছু রান্না করিনি, যে মাছ ভাজা রেখেছি, একটু পাট শাক নিয়েছিলাম, পাট শাকটা একটু ভাজা করেছি, আর করেছি যে ডাল। আসলে আমাদের বাড়িতে না সবাই একটু ডাল খেতে পছন্দ করে, তাই ডাল করেছি, আর একটু তেলাপিয়া মাছের ঝাল করেছি, আর হচ্ছে আমি করেছি আমার স্পেশাল একটা তরকারি, যেটা আমি আজ মিনিমাম 1.5 বছর পর খাবো। ওটা হচ্ছে একটু লেবু দিয়ে মাছের টক। আমার খুব ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কাটা দিয়ে মাখিয়ে ভাতটা, সেই স্বাদ লাগে খেতে। তো আমার এটা না আজকে আমি কেউ নেই যখন টক খাবার, তাহলে আমি লেবুটা ঘরে ছিল, তাহলে আমি একটু টক করে নিই, এই লেবু দিয়ে মাছটা টক করবো। তো টক করে নিয়েছি মাছটাকে, ওটা দিয়ে আমি খাবো আজকে দুপুরবেলায়। তো বন্ধুরা চলো এবার আমি আর বাকি কাজগুলো সেরে নিই। জল গরম বসেছি, মেয়েকে স্নান করাবো, ওদিকে মেয়েকে স্নান করে দিয়ে এবার ছাদে যাচ্ছি। ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছি, আজকে যা রোদ হয়েছে জামা কাপড় শুকিয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেবে না। তো এই যে বারান্দায় ছাদিয়েছে, প্রচণ্ড রোদ হয়েছে আজকে। জামা কাপড়টা একটু মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে, নাহলে এইটা যদি না মেলতে আসি তো ওইটা রয়ে গেলে আর শুকোতে চাইবে না। চলুন ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। কাপড়টা মেলা হয়ে গেছে, গিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসবো। যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে, তা আমি এই যে খেতে বসেছি। তো আজকে এই রান্না করেছি দুপুরে লাঞ্চে, তো আপনাদের সাথে শেয়ার তো করেইছি। তো এই যে চলছে, আমি খেয়ে নিই। আর সেরকম আজকে আমার খুব ভালো, এই যে আলু চকুটেছি একটু লঙ্কা দিয়ে, আর পাট শাক ভাজা, আর এই সবজিগুলো মানে আমি আজ পাট শাক, মাছের টক, হ্যাঁ এইসব কুন্দুলি, হ্যাঁ মানে আমি আজ কত বছর পর খাচ্ছি আমি নিজে বলতে পারবো না। খাচ্ছিলাম, আর মেয়ে আমাকে এসে বলছে, টিভিটার দিকে দেখছে, বলছে আরে চালের জন্য, মানে ওর গানটা চালানোর জন্য বলছে। তো যে খেয়ে নিচ্ছি। আসলে কী বলুন তো, এখানে তো আমি প্রথম থেকে থাকিনি, তো আমার না এখানে একটু গাটা কেমন চমচম করে, মানে সব রকম। আসলে শাশুড়ি মা থাকলে হয়তো আমার গুছিয়ে গাছিয়ে সব কিছুটাই শিখিয়ে দিত। উনি ফোন করেই আমাকে শেখাচ্ছেন যে এটা করবি ওটা করবি, তো সেইভাবেই আমি করছি, কারণ সংসারটা ওনার গুছানো, আর ওনার সব কিছুই এখন আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু আসলে উনি থাকলে ঠিক ছিল, উনি থেকে যদি আমাকে একটু শেখাতো তাহলে ঠিক ছিল। সামনে থাকলে একটা কাজ করতে না সাহসও পাওয়া যায়। তো নিয়ে আসবো, শাশুড়ি মাকে সামনেই নিয়ে চলে আসবো, নাহলে আমারও এখানে খুব একা একা লাগছিল। তো এই যে এখন হচ্ছে সন্ধেবেলা, মানে বিকেলবেলা, এই 4:30টার মতন বাজছে।
তো 4:30 5টা বাজবে। এখন থালা বাসন সবগুলো ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো একটু গুছিয়ে নেবো। কারণ এটা হচ্ছে এবার চা করবো, চা খাওয়ার সময় হয়ে যাচ্ছে ওদের। বাবা চা খায়, আমি তো খাই না, বাবা খায় চা। তো ওনাকে একটু চা করে দেবো। আমাদের মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরছে, আমাদের দুজনে ঘোরো আর আমি একটু জিনিসটা গুছিয়ে নিই আমি আপনাকে চা করে দিচ্ছি। এই যে সব জিনিসগুলো গুছিয়ে নিলাম। তেমনি তো বাড়ির টুকিটাকি কাজ করতেও কত সময় নেই, মনে হয় যেন কিছু কাজ নেই কিন্তু এদিক ওদিক ঘুরে কাজ গোছাতে অনেকটাই টাইম চলে যায় আমার। তারপর তো আছে টাইম কাটানোর জন্য আমার মেয়ে সারাক্ষণ পিছু পিছু ঘুরতেই থাকে। এখানে ওই থালা বাসনগুলো না দুপুরে জলটা ঝরে যায়, সেজন্য এখানেই রাখি থালা বাসনগুলো। মা একটা ঝুড়ি রেখেছে, ওই ঝুড়িতেই করে মা থালা বাসন রাখে। তো ওখানে আমি আবার সাজিয়ে সব কিছু রাখছি। আসলে জায়গাটা ছোটো, এবার চেষ্টা করছি যে দেখি সামনে ভাবছি রান্নাঘরটা এখানটা একটু কাজ করাবো। কিছু জিনিস আমি ভাবছি কিছু জিনিস অ্যাড করবো না, কিছু জিনিস না খুব প্রয়োজন আছে রান্নাঘরটাতে। তারপরে এই যে দেওয়ালগুলো কেমন হয়ে গেছে, ওগুলো দিয়ে ভাবছিলাম একটু কাজ করাবো, দেখি কতটা কী করতে পারা যায়। আসলে কিন্তু ফ্ল্যাটেরও কাজ করাতে হবে, কেননা এরপর আমরা ওখানে ঢুকবো। তো সেই জন্য ওরাও যারা ভাড়া আছে তারাও ছেড়ে দিচ্ছে এই মাসে, এটা তো ছেড়ে দিতে হবে। তো তারপর ভাবছি ওইগুলো ফ্ল্যাটটাও কাজ করাবো। মা বলছে ওখানেই তোরা কাজটা করা, এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে তো এমনি কেউ থাকবে না। আমি বলি কে থাকুক আর না থাকুক, আমরা তো থাকবো, যখন তখন তো আমরা তো আসবো। বাড়িতে ঠাকুর আছে, পুজো হবে মায়ের, তো আমরা আসবো না? আমরা তো আসবো যখন তখন, তাই না? মায়ের পুজো বড় করেই হয়, তখন অনেকজনও আসে। তো কিছু কাজ বাজ না করলে হয় বলুন তো? এখানে এসে থাকুক, কিন্তু একটা ঘন্টা থাকলেও তো থাকা, তো সেই মুহূর্তে কাউকে একটা চা করে দেওয়া, একটা জল দেওয়া না খুব অসুবিধের মতো। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো বন্ধুরা চলে যাক। তো গরম এখনই দেখুন কত গরম, কত ঘেমে যাচ্ছে, জানি না এই গরমকালটা কীভাবে কতটা কাটাতে পারবো। তো চলুন, যদি আমি এডিট করতে বসে দেখছি যে এরপরে আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের মতন